ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ট্রাভেল ব্লগ। আর আমরা আজকে চলে এসেছি বেনারসে। জাস্ট চেক ইন করলাম, তোমাদের জলদি করে রুমটা দেখিয়ে নিই। এইটা হচ্ছে রুমের এন্ট্রান্স। এই যে রুম দিয়ে ঢুকে এখানেই একটা মিরর রয়েছে, এখানে বাথরুম রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর মোটামুটি সাফিসিয়েন্ট স্পেসই রয়েছে। এই হচ্ছে ওভারঅল রুম, ছোটখাটো কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে জানলা দেওয়া রয়েছে বাট কোনো ভিউ নেই এখান থেকে। এসিও রয়েছে, এখানে এটা দেওয়া রয়েছে বাট আপাতত আমি খুলতে পারছি না। টিভি রয়েছে, এখানে একটুখানি স্পেস দেওয়া রয়েছে টুকটাক কিছু জিনিস রাখার জন্য। আর হোটেলটার নাম হচ্ছে ক্যালকাটা বিশ্রাম ভবন। কালকে রাতে ট্রেনে উঠেছি আর আজকে পৌঁছাতে 11টা বেজে গেছে আর হোটেলে চেক ইন করতে 12টা বেজে গেছে। এখন একটু ফ্রেশ ট্রেশ হবো, দেন লাঞ্চ করবো। আমরা এসেছি কিন্তু ট্রাভেল এজেন্সির সাথে, তো আমাদের সাথে কিন্তু আরও অনেক দলবল রয়েছে, বাট আমরা পার্সোনালি কাউকে চিনি না। আমাদের গ্রুপে আমরা 6 জনই রয়েছি। আমি, আমার বড় পিসি, পিসো আর ছোট পিসি এসছি, আর আমার দির মা বাবা এসছে। দি হচ্ছে আমার পিসির ছেলের বউ, মানে আমার বৌদি। আমরা এই 6 জন মিলে এসছি। আমরা কিন্তু শুধু বেনারসে ঘুরতে আসিনি, আমরা লখনৌ ঘুরবো আর আমরা কিন্তু অযোধ্যাও যাব। বাট এতগুলো প্লেস কভার করার জন্য এই দিনটা খুব কম, কারণ বেনারসেই তো মানুষের 2-3 দিন সময় লেগে যায় জানি। বাট যেহেতু আমাদের হাতে বেশি দিন সময় নেই, তো মোটামুটি কভার আপ করলেই হলো। তো চলো ফ্রেশ হয়ে নিই, এখন তোমাদের সাথে দেখা হচ্ছে তারপর। 3 hours later. আমাদের লাঞ্চ করা হয়ে গেছে, আধ ঘন্টা মতো রেস্টও নিয়ে নিয়েছি। এখন আমরা রেডি হয়ে গিয়েছি, আবার দেখতে পাচ্ছ একদম ফ্রেশ ট্রেশ হয়ে এখন বেরোবো। আমরা মোস্ট প্রবাবলি বোট রাইড করবো আর সাথে আরতিও দেখবো, গঙ্গা আরতি, যেটার জন্য সবাই এক্সাইটেড থাকে বেনারসে এলে। আমরা কিন্তু কালকে সারা জার্নি করে আজকে দুপুরবেলা, অলমোস্ট দুপুরবেলা এখানে এসেছি, তাই আজকের দিনের প্ল্যানটা খুব হালকা পাতলাই রাখা হয়েছে। কালকে দিয়ে ভালো মতো ঘোরা স্টার্ট হবে। আর এই হচ্ছে আমার আউটফিট, আমি একটা লং স্কার্ট পরলাম আর এই টপটা, আর সাথে একটু এথনিক টাচ দেওয়ার জন্য এই ইয়ারিংটা। যাই না এটা তোমাদেরকে, মানে তোমাদের এটা মানানসই লাগছে কিনা, বাট আমার তো মনে হচ্ছে এটা যাচ্ছে। তো চলো এবার বেরোনো যাক। বোট রাইড করার জন্য আর সন্ধ্যের গঙ্গা আরতি দেখার জন্য আমরা চলে এসেছিলাম দশাশ্বমেধ ঘাটে। আমাদের হোটেল থেকে মোটামুটি 15-20 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স ছিল, যদিও টাইমটা বেশি লেগেছে কারণ রাস্তায় প্রচন্ড ভিড় ছিল। আমাদের গ্রুপে যেহেতু মোটামুটি 40 জন মতো ছিল, তাই আমরা এই বড় বোটটা ভাড়া করে বেরিয়ে পড়লাম ঘাটগুলো ঘুরে দেখার জন্যে। ভালো, তাহলে আরেকটা নেই, একটা নেই, আমরা 3 জনে খাচ্ছি। জাস্ট হোটেলে ঢুকলাম, প্রচন্ড টায়ার্ড লাগছে। সেই 4:30 বেরিয়েছি, এখন 8:30 বাজে। আজকের মতো তো ঘোরা শেষ, কারণ বললামই তো আজকে সবাই এসেছি খুব টায়ার্ড, মানে এইটুকু হেঁটেই হয়ে গেছে। প্রচন্ড ভিড় ছিল ফেরার সময়, তো বাপরে বাপ, মাথা খারাপ হয়ে গেছে, এত ভিড়, প্লাস তার মধ্যে গাড়ি চলছে, রাস্তা উঁচু নিচু খারাপ, মানে কি বলবো। আর তারপরে খেলাম আমরা রাস্তায় দাঁড়িয়ে। এখন ঢুকলাম হোটেলে, একটু ফ্রেশ ট্রেশ হয়ে নেবো, তারপরে আর কি রাতে ডিনার করে ঘুমিয়েই পড়বো। কালকে খুব হেক্টিক শিডিউল আছে, কালকে ভোরবেলায় উঠে আমরা মন্দির যাব। মোটামুটি 4-5টের সময় বেরোনোর কথা, আবার দেখা যাক কখন বেরোয়। পরের দিন ভোর 4টের সময় আমরা চলে গিয়েছিলাম কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করতে। মন্দিরের ভেতর তো এমনিও ফোন নিয়ে ঢোকা অ্যালাউড নয়, তবুও আমি মন্দিরে ঢোকার আগে কিছু ক্লিপস নিয়েছিলাম, কিন্তু পরে আমি এডিট করতে গিয়ে দেখি ক্লিপসগুলো কোনোভাবে ডিলিট হয়ে গেছে। যাই হোক, সুগম দর্শন থেকে টিকিট কেটে আমরা ভিআইপি লাইনে ঢুকেছিলাম ঠিকই,
কিন্তু স্টিল আমাদের 1.5 থেকে 2 ঘন্টা লেগে গিয়েছিল পুজো দিতে দিতে। পুজো দিয়ে হোটেলে ফিরলাম, আর তারপর কি হলো তোমরাই দেখে নাও। ব্রেকফাস্টটা সেরে নিলাম, তারপরে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম আবার নতুন করে, আর বেরিয়ে পড়লাম আমরা আজকে বেনারসের সাইট সিন করার জন্য। ফার্স্টেই চলে গিয়েছিলাম আমরা কৌরি মাতার মন্দিরে। এই মন্দিরগুলো কিন্তু আমাদের হোটেলের থেকে বেশি দূরত্বে ছিল না, আর প্রতিটা মন্দির ছিল একে অপরের বেশ কাছাকাছি, তো মন্দিরগুলো কিন্তু পায়ে হেঁটেই ঘোরা যাচ্ছিল। এরপর আমরা যাচ্ছিলাম শ্রী দুর্গা মাতা মন্দিরে, যেখানকার ডিস্টেন্স আগের মন্দিরটার থেকে পায়ে হেঁটে মাত্র 10 মিনিট। বলা বাহুল্য ভেতরে কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড ছিল না। দর্শন করে বেরিয়েই আমরা মন্দিরের সামনে থাকা একটা দোকান থেকে এই আলু কাবলি টাইপের জিনিসটা খেয়ে সোজা চলে গেলাম তুলসী মানুষ মন্দিরে। আর এখান থেকে দর্শন করে বেরিয়েই কিন্তু আমাদের খুব গরম লাগা স্টার্ট হয়ে গিয়েছিল, কারণ প্রচন্ড রোদ ছিল, একদম পরিষ্কার ঝকঝকে ওয়েদার। এখান থেকে বেরিয়েই সামনের দোকান থেকে দারুণ একটা লেবু জল খেয়ে সোজা চলে গেলাম সংকটমোচন হনুমান মন্দিরে। পরে শুনেছিলাম এখানকার প্যাড়া কিন্তু খুব বিখ্যাত, তো এখানে গেলে কিন্তু প্যাড়া অবশ্যই কিনবে। যদিও আমাদের কেনা হয়নি, কারণ আমরা খুব তাড়ায় ছিলাম, প্লাস বাইরে রোদের তাপটা এতটাই বেশি তীব্র ছিল যে সহ্য করা যাচ্ছিল না। এরপর আমরা চলে গেলাম রামনগর ফোর্টে। এর ভেতরে কিন্তু একটা মিউজিয়াম আছে, সেটা কিন্তু অবশ্যই ঘুরে দেখতে পারো। সেটার জন্য যদিও আলাদা করে লাইন দিয়ে টিকিট কাটতে হয়। বেরিয়ে কিন্তু আবার আমরা লেবু জল নিয়ে নিলাম সবাই, কারণ খুব গরম লাগছিল, আর গরমে কিন্তু লেবু জলের থেকে রিফ্রেশিং আমার কাছে আর কিচ্ছু না। এরপর চট করে হোটেলে ফিরে লাঞ্চটা সেরে নিলাম, খুব খিদে পেয়ে গিয়েছিল সবার। দেন একটুখানি ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়লাম, আর একটা ঘোরার জায়গা কিন্তু তখনও বাকি ছিল। আমাদের লাঞ্চ করা হয়ে গিয়েছে, আমরা আবার বেরিয়েছি ঘুরতে। এখন মোস্ট প্রবাবলি একটাই রয়েছে, সারনাথ। তো আমরা হোটেলে ফিরে আমাদেরকে ভেজ পাকোড়া দেওয়া হয়েছিল, আর সাথে চা খেয়েছিলাম। তারপরে আমরা একটুখানি বেরিয়েছিলাম, সামনেই মার্কেট, তো একটু মার্কেটে ঘুরলাম। বেনারসের পান নিয়ে এসেছি, ওটা মানে একটা দিয়েছিল আমাদের টেস্ট করার জন্য, জাস্ট অসাধারণ খেতে ছিল পানটা। ওটা জাস্ট টেস্ট করার জন্য ছিল, এখন মানে গোটাটা খাবো ওটার জন্য আমি খুব এক্সাইটেড। আমি পান খেতে খুব ভালোবাসি। আর এই ডিনার করে এলাম জাস্ট। আজকে আমাদের বেনারসের লাস্ট ডে ছিল, কালকে সকালে আমরা চলে যাচ্ছি বেনারস থেকে, 7টা নাগাদ বেরিয়ে যাবো। পরের দিন সকাল 7টার মধ্যেই আমাদের বেরোনোর কথা ছিল। আজকে আমরা যাচ্ছিলাম হচ্ছে অযোধ্যায়। এক রাত, মানে আজকের রাতটা ওখানেই থাকার কথা। তো সকাল সকাল উঠে ব্যাগ ফ্যাগ গুছিয়ে রেডিও হয়ে নিয়েছি স্নান ধান করে। বেরোনোর সাথে সাথেই দেখছি এই রকম ওয়েদার। আগের দিন এত সুন্দর ঝকঝকে ওয়েদার আর পুরো নীল আকাশ ছিল, আর আজকের ওয়েদারটা দেখো জাস্ট। বাসটা ছাড়ার পরপরই শুরু হলো ঝড়, তার সাথে বৃষ্টি। যদিও কিছুক্ষণ যাওয়ার পর ওয়েদারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেল, আর দেখতে দেখতেই আমরা দেখো পৌঁছে গেছি প্রয়াগরাজ সঙ্গম বা ত্রিবেণী সঙ্গমে, যেখানে আগের বছর মহাকুম্ভ মেলা হয়েছিল। যদিও আমাদের এখানে কিন্তু নামার কথা ছিল না, স্টিল আমরা সবাই মিলে জোর করাতে আমাদেরকে এখানে একটু দাঁড়ানোর সময় দিল। আমাদের কিন্তু এখানে বোট রাইড করার খুব ইচ্ছে ছিল, আর বোট রাইডের জন্য একদম পারফেক্ট ওয়েদার ছিল, বাট আমাদের হাতে একদম সময় ছিল না। বোট রাইড করতে মোটামুটি 1 ঘন্টা টাইম লাগতো, কিন্তু এখানে যদি আমরা করতাম সেটা, আমাদের কিন্তু অযোধ্যায় ঢুকতে ঢুকতে মন্দির বন্ধ হয়ে যেত, তো আসল মন্দিরটাই দর্শন করা হতো না আমাদের। ফাইনালি যখন ঘড়িতে 6:30 মতো বাজে আমরা পৌঁছালাম অযোধ্যায়। বাস স্ট্যান্ডে আমাদের বাসটা দাঁড়িয়ে গেল, আর ওখান থেকে কিন্তু আমাদের আলাদা করে অটো ভাড়া করতে হলো, জনপ্রতি 120 টাকা দিয়ে যাতায়াত মিলিয়ে, কারণ বাসে করে কিন্তু পুরো মন্দির অবধি যাবে না এখান থেকে, তাই অটোই নিতে হতো। রাম মন্দির যাওয়ার আগে কিন্তু আমাদের আরেকটা স্পট ছিল ঘোরার, সেটা হচ্ছে সরিউ ঘাট, বা আমরা বাংলায় যেটাকে বলি সরজু নদীর ঘাট। এই ঘাটেও কিন্তু গঙ্গা আরতি হয়, আর শুনেছিলাম 7টা থেকে আরতি শুরু হয়, কিন্তু 6:45 নাগাদ আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হতো, নয়তো ওদিকে রাম মন্দিরে যেতে লেট হয়ে যেত, ভালো করে দর্শন হতো না। তো এই ঘাটে আমরা বসেছিলাম আরতি দেখার জন্য ঠিকই, কিন্তু ঠিক আরতি শুরু হওয়ার আগেই আমাদের এখান থেকে চলে যেতে হয়। তারপর বেরিয়ে আমরা সোজা চলে গেলাম রাম মন্দিরে। বাস স্ট্যান্ড থেকে যে অটোয় উঠেছিলাম সেই অটোতে করেই কিন্তু আমাদের ফার্স্টে ঘাটে নিয়ে গিয়েছিল, দেন ঘাট থেকে মন্দির, দেন মন্দির থেকে ব্যাক করে আবার সেই বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়েছিল। 7:30 বাজে আমরা এই জাস্ট ঢুকলাম মন্দিরে। মন্দিরের ভেতরে কিন্তু ফোন, ক্যামেরা, স্মার্ট ওয়াচ
ওয়াচ এগুলো কিছুই অ্যালাউড নয়। এই যে দেখতে পাচ্ছ মন্দিরের দরজা, এইখান থেকে ঢুকেই কিন্তু এখানে লকার রয়েছে, এখানেই তোমাদেরকে সব জমা করে দিতে হবে, সাথে তোমাদের ব্যাগ, জল আর জুতো এখানে কিন্তু খুলে জমা করে দিতে হয়। মন্দিরটা তো এত অপূর্ব লেগেছে, সাথে এখানকার কারুকার্য শিল্প জাস্ট অসাধারণ ছিল। মন্দির দর্শন করে বেরিয়েই দেখলাম এখানে খিচুড়ি ভোগ দিচ্ছিল, আর খিচুড়ির গন্ধ পেয়েছি মানে আমাকে তো খেতেই হবে, তো নিয়ে নিলাম সবাই একটা করে। ফাইনালি চেক ইন করলাম অযোধ্যার রুমে। বাপরে বাপ, মানে 12 ঘন্টারও বেশি জার্নি, মানে বাস জার্নি করে ফেলেছি আজকে। প্রচণ্ড টায়ার্ড আর খিদেও পেয়ে গেছে। তোমাদের রুমটা আমি দেখিয়ে, এখানে আমরা বেসিক্যালি শুধু আজকে রাতটাই থাকবো, কালকে মোস্ট প্রবাবলি আমরা লখনৌ চলে যাচ্ছি। তাও তোমাদেরকে আমি রুমটা দেখিয়ে দিই। দেখো, এই যে হলো রুমের এন্ট্রান্স। আমরা অলরেডি এখানে জিনিস পাতিয়ে ফেলেছি। এখানে আলমারি রয়েছে, টিভি, বড় একটা বেড রয়েছে, দুই সাইডে দুটো টেবিল রয়েছে, আমার লাগেজ, এখানে জানলা রয়েছে, আর এটা হচ্ছে বাথরুম, গিজার রয়েছে, আয়না রয়েছে, বেসিন রয়েছে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর রুমটা নিয়ে তো কোনো কথাই হবে না। আর এখানে একটা মিররও রয়েছে। আর এটা হচ্ছে ওভারঅল রুমটা। আর আমাদের এখানকার হোটেলের নাম ছিল রাম জানকী ইন। এখন আর চেঞ্জ করবো না, একবারে খেয়ে এসে তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে দেন শুয়ে পড়বো। না অ্যাটলিস্ট পাটাকে আমি টান করতে চাই, সেই কখন থেকে পাটা ঝোলানো হয়, হাঁটছি নয়তো পা ঝোলানো, এই হচ্ছে। পায়ের ওরকম টান করে রেস্ট হয়নি। আর তার মধ্যে আমার পাগুলো যা লম্বা, আমি বাসে টানও করতে পারছিলাম না, খুবই কষ্ট হচ্ছিল। বাট ঘুরতে গেলে এগুলো তো করতেই হয়। তো চলো আজকের মতো এখানেই থাক, কাল সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড মর্নিং, আমরা এই অযোধ্যার হোটেল থেকে চেক আউট করবো, এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। রেডি হয়ে গিয়েছি, কালকে যে বাসে করে গেছিলাম ওই বাসে করেই যাবো। চলো আগে ব্রেকফাস্টটা করে নিই। আমরা এই লখনৌতে এসে রুমে চেক ইন করলাম, মানে হোটেলে চেক ইন করলাম, রুমে বলছি। আমাদের রুমটা খুঁজে পাওয়া যাচ্ছিল না, কারণ হোটেলটা এত মানে অলিগলি রয়েছে, আমরা খুঁজেই পাচ্ছিলাম না। আর এখানে যিনি ছিল উনিও নতুন এসছে, তো উনি নিজেও কনফিউজ হয়ে গেছিলো। বাট ফাইনালি আমরা আমাদের রুম পেয়ে গেছি। এটা হচ্ছে করিডোর, এখান থেকে এসে এই রুমটা হচ্ছে আমাদের। এই দেখো, খুব ছোট রুম, কিন্তু अगेन খুবই সুন্দর। হোটেলটাও অ্যাকচুয়ালি খুবই সুন্দর, দাঁড়াও তোমাদের একটুখানি ঘুরে দেখাই। লাঞ্চ করে উঠলাম, এখন আমরা একটুখানি মার্কেটিং করতে বেরোচ্ছি। মার্কেটিং মানে ওই আর কি, একটু মার্কেটে যাব। 4টে বাজে এখন, আজকে নাকি তাড়াতাড়ি দোকান বন্ধ হয়ে যাবে। কালকে আমাদের সাইট সিইং রয়েছে, আর পরশু তো আমরা বেরিয়েই যাচ্ছি। তো আজকের দিনটাই রয়েছে মার্কেটিং আর মার্কেট একটু ঘুরে দেখার জন্য লখনৌতে। তো চলো যাওয়া যাক। গুড মর্নিং, আমরা রেডি হয়ে গিয়েছি, আজকে লখনৌর সাইট সিনে যাচ্ছি। এখন ব্রেকফাস্ট করা হয়ে গিয়েছে, চলো বেরোই এবার। ফার্স্টেই আমরা চলে এসেছিলাম ছোটা ইমামবাড়াতে।
এখানে 60 টাকা করে টিকিট কাটতে হলো, প্লাস এই যে মেয়েদেরকে বলছে এরকম কভার আপ করতে হবে মাথায়, তো এখান থেকে এই ওড়নাগুলো ওনারাই দিল, জাস্ট মাথাটা ঢাকতে বলছিল, মানে বাইরে লেখাই রয়েছে। ভালো কথা, এই 60 টাকা করে যে টিকিটটা নিয়েছে এর মধ্যে কিন্তু ইনক্লুডেড আছে বড়া ইমামবাড়া, ভুল ভুলাইয়া, ছোটা ইমামবাড়া, ক্লক টাওয়ার আর পিকচার গ্যালারি। इमाम बाड़े का मकसद आपका हो गया बाड़ा माने घर और इमाम माने अवतार। तो ये जो अवतार थे पैगंबर थे, ये खैर आपके कौन लोग थे, किनके नाम पे इमाम बाड़े आपके नाम रखे गए। आप सबने मुहर्रम सुना है। मुहर्रम जो हमारे क्या मनाया जाता है, ये इमाम हुसैन अलैहिस्सलाम का मनाया जाता है, क्योंकि इन्हीं के नाम पे रखे गए आपके इमाम बाड़े हैं। इमाम हसन आपके बड़े भाई थे, इसलिए बड़ा इमाम बाड़ा उनके नाम पे, और इमाम हुसैन अलैहिस्सलाम छोटे भाई थे, इसलिए छोटा इमाम बाड़ा इनके नाम। क्योंकि जिस तरह से एक छोटा और बड़ा भाई होता है, वो मकसद आपके इमाम बारगाहों को दिए गए। छोटा इमाम बाड़ा आपका 1832 में बना और बड़ा इमाम बाड़ा आपका 1784 में। এরপর আমরা চলে গিয়েছিলাম পিকচার গ্যালারিতে, আর আমি তো সাজেস্ট করব এখানে গেলে অবশ্যই গাইড নেবে, কারণ ওনারা কিন্তু আগেকার দিনের শিল্পীদের নিজেদের হাতে আঁকা নবাবদের পোর্ট্রেটস আর তাতে দেওয়া 3D এফেক্টগুলো এত সুন্দর করে এক্সপ্লেন করে যে তোমরা মুগ্ধ না হয়ে পারবেই না। গ্যালারির ভেতর কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কিছু অ্যালাউড নয়। এর ভেতর থেকেই দেখে নিলাম ক্লক টাওয়ার, দেন ওখান থেকে সোজা চলে গেলাম রুমি দরওয়াজা বা রুমি গেট। এই গেট থেকেই হেঁটে ঢুকতে হয় বড়া ইমামবাড়াতে, মোটামুটি 1-2 মিনিটের রাস্তা। বড়া ইমামবাড়ার সাইড থেকে উঠেই কিন্তু ভেতরে আছে ভুলভুলাইয়া, সেটাও ঘুরে দেখে নিলাম সবাই মিলে, যদিও পুরোটা ঘুরতে পারিনি কারণ ভেতরে অত্যাধিক পরিমাণে ভিড় ছিল, দেখতে পাচ্ছ। সবাই মোটামুটি আমরা হাফ রাস্তা উঠেই এতটা বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম যে মাঝপথেই বেরিয়ে যেতে হয়। এখানে শুনেছিলাম গাইড না নিলে নাকি রাস্তা চিনতে পারা যায় না বেরোনোর, কিন্তু আমরা যে ভিড়ের মধ্যে গিয়েছিলাম সেখানে আর গাইডের দরকার পড়েনি, কারণ সবাই একই দিকে যাচ্ছিল, তো আমাদের না রাস্তা চিনতে কোনো প্রবলেম হয়ে যায় না ভুলভুলাইয়া থেকে বেরোতে। এখান থেকে আমরা গেলাম রেসিডেন্সি বিল্ডিংসে, এখানে কিন্তু আলাদা করে টিকিট কাটতে হয় 25 টাকা পার হেড। এই রেসিডেন্সি কমপ্লেক্স যেটা দেখতে পাচ্ছ, এটা ছিল ব্রিটিশ আমলের তৈরি, তখনকার ব্রিটিশ অফিসাররা এখানে থাকতেন। 1857-এর সিপাহী বিদ্রোহের এক নীরব সাক্ষী এই রেসিডেন্সি। এর ভেতরেও আছে একটা মিউজিয়াম, যদিও এখানে আলাদা টিকিট লাগে না, ওই সেম টিকিটের মধ্যেই এটাও ইনক্লুডেড থাকে। আমরা এই লাঞ্চ করে আবার বাসে উঠলাম, এখন আমরা আবার সাইড সিনে যাচ্ছি, আর একটুখানি বাকি আছে। লখনৌর সাইট সিইং এর এটা ছিল লাস্ট স্পট আমাদের, ডক্টর বি.আর. আম্বেদকরস মেমোরিয়াল। এখানেও টিকিট প্রাইস ছিল 25 টাকা। টিকিট কেটে ভেতরটা ঘুরে দেখলাম আমরা সবাই মিলে। তখনও রোদের তাপ ছিল ঠিকই, কিন্তু এখানে এত বড় খোলা জায়গা আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল যে পুরো জায়গাটা আমাদের পায়ে হেঁটে ঘুরে দেখতে একটুও কষ্ট হয়নি। ব্যাস, তারপরে আর কি, হোটেল ফিরে গেলাম, আর এভাবেই শেষ হলো আমাদের এই ট্রিপটা। গুড মর্নিং, আজ হচ্ছে সোমবার আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এখন 6:30 মতো বাজে। আমাদের 8:40-এর ট্রেন ছিল লখনৌ থেকে। হোটেলটা স্টেশন থেকে বেশি দূরে নয়, বাট স্টিল আমরা এখনই বেরিয়ে যাচ্ছি, যেহেতু সবাইকে নিয়ে একসাথে বেরোতে হবে। তো ব্লগটাও আমি এখানে শেষ করছি। আমি জানি না আমি কতটা কি ব্লগ করতে পেরেছি এবারে, বাট আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো লাইক করতে ভুলো না, সাবস্ক্রাইব করে দিও যদি এখনও না করে থাকো। আর তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। বাই।